ভেনেজুয়েলার নেতা মাদুরোকে আটকের পর দেশটির জ্বালানি তেল নিয়ে বাণিজ্য শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ভেনেজুয়েলার ৫ কোটি ব্যারেল তেল পরিশোধন ও বিক্রির অনুমতি দিয়েছে ওয়াশিংটন। এছাড়া ভেনেজুয়েলার জ্বালানি তেল এবং দেশটির সঙ্গে সম্পর্কযুক্ত সব ধরনের ট্যাংকারের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত এবং অবৈধ জাহাজ বিশ্বের যে প্রান্তেই থাকুক অবরোধের আওতায় পড়বে। কোনো জাহাজ ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্য করতে গেলে সেগুলো জব্দ করবে যুক্তরাষ্ট্র। প্রায় ২ সপ্তাহ ধাওয়া করার পর উত্তর আটলান্টিকে রাশিয়ার পতাকাবাহী একটি তেলের ট্যাংকার জব্দ করেছে মার্কিন বিশেষ বাহিনী। মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজটি আটক করা হয়। ওয়াশিংটনের দাবি, ২০২৪ সালে নিষেধাজ্ঞাভুক্ত বেলা 1 ট্যাংকারটি নাম পরিবর্তন করে মারিনেরা রাখা হয়। পরে এটিতে টাঙানো হয় রাশিয়ার পতাকা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও জানানো হয়, অবরোধ ভেঙে ভেনেজুয়েলাগামী মেরিনেরা জাহাজটি পালিয়ে যায়। পরে সেটিকে আইসল্যান্ড ও স্কটল্যান্ডের জলসীমা থেকে আটক করে মার্কিন বাহিনী। তাদের এই অভিযানে আকাশ ও সমুদ্র পথে সহায়তা করেছে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনী। The UK, at the request of the US, supported this operation as part of global efforts to crack down on sanctions busting and shadow shipping activity. যুক্তরাষ্ট্রের ট্যাংকার জব্দের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। ট্যাংকারটির সুরক্ষায় একটি সাবমেরিন ও কিছু নৌযানও মোতায়েন করেছিল মস্কো। তবে মার্কিন বাহিনীকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে সব চেষ্টা। বিশ্লেষকদের মতে, রুশ পতাকাবাহী জাহাজ আটকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। তেলের বাজার নিয়ন্ত্রণ এবং ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক সরকারকে মিত্র হতে বাধ্য করার জন্য আগ্রাসী প্রচেষ্টা চালাচ্ছেন ট্রাম্প। After it obtained the Russian flag is a telling example. Certainly a move bound to raise tensions with Russia and risks escalation. But the Trump administration likely found that stepping back would show weakness. এদিকে ক্যারিবীয় অঞ্চলে সোফিয়া নামে পানামার পতাকাবাহী আরেকটি জ্বালানি তেলের ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র, যা মার্কিন নিষেধাজ্ঞার অধীনে ছিল। ভেনেজুয়েলা থেকে চীনে তেল বহনকারী জাহাজের বহরের অংশ ছিল এটি। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আটক দুটি জাহাজই শেষবার ভেনেজুয়েলায় নোঙর করেছিল। যুক্তরাষ্ট্রের একের পর এক জ্বালানি তেলের ট্যাংকার জব্দের ঘটনায় উদ্বেগের মধ্যে লাতিন অঞ্চলের দেশগুলো। মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে কিউবায় জ্বালানি তেল সরবরাহ কমিয়ে দিয়েছে মেক্সিকো। এদিকে জ্বালানির অভাবে গভীর অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে কিউবা। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বহু গ্যাস স্টেশন। তীব্র হয়েছে লোডশেডিং। জ্বালানির জন্য দীর্ঘ লাইনে অপেক্ষায় কিউবাবাসী। তানভীর জনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।